এখন এক কুড়ি গাঁদা ফুলের দাম আজকের বাজার 750 টাকা। এই জমিটা রেগুলার ফুল উঠবে, তাহলে সেটা কত টাকা লস? 1 কিলো রজনীর দাম 300-400 টাকা, কোনো 1000 টাকাও হয়। কিন্তু ওরা ইচ্ছা করে নেয়নি, বারবার বলার সত্ত্বেও কিছু করেনি। তারপর আমার নামে অবজেকশন করে এই কমিটির কাছে। কমিটির সেক্রেটারি আসে, সেক্রেটারি এসে বলে যে ও তদন্ত করে দেখে যায়, দেখে বলো দাদা তোমার জল বন্ধ হবে না। তৃণমূল করায় ফুলের জমিতে জল বন্ধ। ধানতলার ডিপটিকল কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল সমর্থক ফুল চাষী। তৃণমূল সমর্থক হওয়ায় ফুলের জমিতে জল বন্ধ করে দিয়েছে বিজেপি দল। ডিপটিকল কমিটির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জানিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ধানতলার পূর্ব নপাড়ার কৃষক দীপক দাস। একটি নয়, দুটি নয়, রোদে শুকিয়ে মরেছে রজনীগন্ধা, গাঁদা সহ গোটা মাঠের ফুল। নেপথ্যে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা, এমনটাই অভিযোগ করেছেন জমির মালিক দীপক দাস। ফসলের ঠিক পাশেই অন্য জমিতে অন্য জমির মালিক মাটি ফেলে জমি উঁচু করে, ফলে বাড়তি জল ঢুকে পড়ে দীপকের জমিতে। ফসল বাঁচাতে ড্রেনের জল বন্ধ করেন, কিন্তু ঠিক তারপরেই শুরু হয় বিপত্তি। সূত্রের খবর, দীপক দাস নামে এক ফুল চাষী বিরোধী দলের সমর্থক হওয়ায় তার ফুলের জমিতে জল বন্ধ করে দিয়েছে বিজেপি দল। অভিযোগ, এর পেছনে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা। স্যার, আমি এই জলের ট্যাক্স কেটেছিলাম। আমার নালার এখান থেকে একটা জমির নিচে জমি আছে, জমিটা আমারই ছিল। তখন আমন জমি ছিল, কিন্তু আমন জমি থাকার তখন জল গিয়েছে। কিন্তু এখন 117 গাড়ি মাটি দিয়ে মণিমোহন বিশ্বাস সেই জমি এখন 1 হাঁটু উঁচু করে দিয়েছে, যার জন্য ওই জমিতে জল দিতে হলে আমার সম্পূর্ণ জমি ভেসে যায়। যার জন্যই আমি আমার নিজস্ব নালা আমি বন্ধ করে দিয়েছি। তাও আমি বলেছিলাম ওই সাইডে নালা নিতে, কিন্তু ওরা ইচ্ছা করে নেয়নি, বারবার বলার সত্ত্বেও কিছু করেনি। তারপর আমার নামে অবজেকশন করে এই কমিটির কাছে। কমিটির সেক্রেটারি আসে, সেক্রেটারি এসে বলে যে ও তদন্ত করে দেখে যায়, দেখে বলো দাদা তোমার জল বন্ধ হবে না। আমি দেখি নালা যে করে হোক নালা করে দেবো। বিদ্যুৎ করছিল, কিন্তু ওনার তখন ওই রাত্রে স্ট্রোক হয়। স্ট্রোক হওয়ার পরে ওই কমিটির লোক বিকাশ রায় থেকে ওই কমিটি ডেকে তড়িঘড়ি ওই আমার জলটা বন্ধ করে দেয়। আমার ডেকে বলে, খবর দিয়েছিল, আমি গিয়েছিলাম, বলে তোর ওই জমিতে কোনো জল যাবে না। ওই 7 নম্বর স্পট থেকে ডিপটিকলে, সরকারি ডিপটিকল। আচ্ছা আচ্ছা, আগে জল পেতেন আপনি ওখান থেকে? ওইখান থেকে পেতাম, এখন বন্ধ করে দিয়েছে। এখন বন্ধ করে দিয়েছে। আপনার জমিতে বন্ধ করার কারণটা কি? সব জমি জল? কারণ ওরা এক পার্টি করে, বিজেপি করে, আমরা অন্য পার্টি করি। আপনি কোন পার্টি করেন? আমরা তৃণমূল পার্টি করতে পারি। এখন রেশারেশি আসছে, নাহলে আমার জল বন্ধ করতে কোনো কারণই দেখছে। ট্যাক্স নিয়ে গেছে, আমার ট্যাক্স নেওয়ার পরই বন্ধ করে দিয়েছে। এই যে যা ফুল দেখেন, এই ফুলে অন্তত আমি 1 লাখ টাকার ফুল বিক্রি করতে পারবো এইটুকু জমি। তারপর শস্য মার যাচ্ছে, পুরো রজনীটা 500-700 টাকা কিলো এখন। আর আশেপাশে যে জমিগুলো আছে যাদের জল দিচ্ছে? হ্যাঁ, তাদের জল দিচ্ছে। তাহলে এটাতে আপনি বুঝতে পারছেন যে আপনাকে ব্যক্তিগতভাবে ভাবেই জল দিচ্ছেন আপনাকে। 14 মাসে আমার একটা জমিতে জল না দিয়ে ওই নিচের ওই জমিটাই জল দিনি, পুরো ফুলটা তুলবো তখনই মারা গেল। বলার পরে ওই তপন দাস নাম করে একজন আছে কমিটিতে, ক্যাশিয়ার, টাকা নেয়, ওই জল দেয় তাকে বারণ করেছিল। তখন ওই 14 মাসে তো জল দিবি না, ওই তার ওর তো দোষ নেই কোনো, ওর জন্য আমার এই ফুলটা নষ্ট হয়েছিল। কারণটা কি আপনি কি? আমি তো বুঝছি এখন পার্টিগত ব্যাপারই আছে। আপনার জল টলের আসার জন্য ড্রেন ফেন সব করা আছে? হ্যাঁ, আমার করা আছে। যার জমিতে ড্রেন সেও বারণও করিনি আমার কোনোদিনও। কালকেও বলেছে তুই আমি তো বারণ করিনি, আমার জমিতে জল দিতে, ওরা বন্ধ কেন করবে? ও লোকও বারবার বলেছে কমিটির কাছে যে তুই ফসলটা মার দিস না, কিন্তু ওরা তাও ইচ্ছা করে দিচ্ছে না। এই সবই নপাড়ায় বাড়ি, ধানতলা নপাড়া। হ্যাঁ। দীপক দাস জানায়, 117 কাঠা মাটি দিয়ে মণিমোহন বিশ্বাস পাশের জমি 1 হাঁটু উঁচু করে দিয়েছে। ফলে ওই জমিতে জল পড়লে আমার জমি সম্পূর্ণ ভিজে যাচ্ছে। আমি নিজস্ব নালা বন্ধ করি, ওদের বারবার বলে কোনো কাজ হয়নি, বরং ওরা আমার নামে অভিযোগ দায়ের করেছে। উনি বলছে জল দেব। আচ্ছা, জল কেউ বন্ধ করতে পারবে না, জল দেব। কিন্তু ওনার অসুবিধার কারণে উনি যে অসুবিধা হয়েছে স্টাক করেছে, সেই ওরা তো তড়িগড়ি করে মিটিং করে কইছে জল দেবো না। সেক্রেটারি কে ছিলেন? ওনার নাম বিদ্যুৎ ঘোষ। আচ্ছা, উনি বলেছিলেন জল দেবো। হ্যাঁ, তার পরবর্তীতে কাজ জল আসেনি না, কারণ এই পার্টিগত ব্যাপার, তাই ছাড়া আর কি। উনি ওই নালা ভাঙিয়ে দিয়েছে এই কারণের জন্য। ওনার নিজস্ব নালা ছিল, এখন উনি সেই নালায় ওই সম্পূর্ণ উপরের জল সব এইখানে নামিয়ে এসে ওনার ক্ষতি করে। এই 2-3টে গেন্দা মারি গেছে।
এই কলা গাছগুলো। আশেপাশে জল ওনার নালা দিয়েছে না, জমিতে ঢুকতো আর কি। হ্যাঁ, সেজন্য জমি ফসল নষ্ট করে সেজন্য উনি নালাগুলো বন্ধ করে দিয়েছে, তাই তো? উনি বলেছিল যে তোরা ওই সাইডে নালা কেটে নে, তো ওরা তা নেয়নি। এখন আপনার নাম? আমার নাম হৃদকমল সরকার। এখানেই বাড়ি আপনার? হ্যাঁ, এখানেই বাড়ি। অপরদিকে দাঁড়িয়ে থাকা অপর একজন কৃষক হৃদকমল সরকার জানায়, সেক্রেটারি হলেন বিদ্যুৎ ঘোষ, যিনি বলেছেন জল দেব না, পার্টিগত ব্যাপারেই জল বন্ধ করে দিল। আমার কথা হচ্ছে যে সে অন্যায় করে বসে বিচার হোক, কিন্তু ফসল ক্ষতি করে কোনো তো মীমাংসা হয় না। একটা সরকার পর্যন্ত একটা ফসল ক্ষতি করতে পারে না, আর কমিটি কেন সে ফসলটা ক্ষতি করবে? এটা আমি তো তাদের জন্য আমি ধিক্কার করছি না। আমি কাউকে কাছে যাইনি, ইয়েতেও আমাকে বলতে সেটাই আমি বলছি। উনি বলতে চাইছেন যে রাজনৈতিক কারণে এরকম করছে, আপনাদের কি মতামত? তা এটা হতেও পারে, কারণ তারা ইয়ে করে আমি এক করি, ও করে একাই হতেই পারে, রাজনীতি ইয়েতেও যেতে পারে। এই জমিতে জল লালিতে ফসল মশা তো শেষ। গরিব মানুষ চাষ করে আমাদের খেতে হয়, ওরও চাষ করে খেতে অন্য কোনো ইয়ে নেই, তাহলে তার অবস্থার কী হয়? এটা কতদিন হচ্ছে? প্রায় 1 মাস। 1 মাস। এখন 1 কুড়ি গাঁদা ফুলের দাম আজকের বাজার 750 টাকা। এই জমিটা রেগুলার ফুল উঠবে, তাহলে সেটা কত টাকা লস? 1 কিলো রজনীর দাম 300-400 টাকা, কোনো 1000 টাকাও হয়, তাহলে এই রজনীটা কত চাষ? আর চাষির বর্তমান কী অবস্থা হচ্ছে? তাহলে যে চাষ করছে সেই জানছে যে কী অবস্থা। তারা তো জল বন্ধ করে দিয়ে বসে আছে যে না, সে আমাদের কাছে নত স্বীকারক, কৃষির জন্য নত স্বীকার হতে যাবে। আপনার নাম? আমার নাম নিমাই চন্দ্র ঘোষ। আপনি পাশেই আপনার জমি আছে? না, আমার এই পাশের জমি নেই, আমার একটু দিদির জমি ওখানে আমি করি। আচ্ছা আচ্ছা। তা আমার জমি সব কামালপুর কৃষ্ণনগর মৌজায়। আপনার এখানেই বাড়ি? আমার বাড়ি নপাড়ায়। তীব্র ধিক্কার জানাচ্ছি, কমিটির কোনো অধিকার নেই সাধারণ একজন কৃষকের এইভাবে ক্ষতি করার। বিরোধী রাজনৈতিক দলের সমর্থক হওয়ায় এমন শাস্তি পেতে হচ্ছে কৃষক দীপক দাসকে। এমন অবস্থায় কে তার পাশে দাঁড়াবে? কি পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ? বিচারের আশায় প্রশাসনের দিকে তাকিয়ে সর্বহারা কৃষক। ব্যুরো রিপোর্ট, TV19 বাংলা।